আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় ভিডিও শুরু করব লাইটের। আমরা পড়ছি আলোর প্রতিফলন। তো আগের দিন আমরা ওই গোলীয় দর্পণের বিভিন্ন অংশগুলোকে নিয়ে পড়েছিলাম। তো সেদিনকে যেটুকু পড়েছিলাম সেগুলো মাধ্যমিকে আমরা 10-এ পড়ে এসেছি। আজকে আমরা 12-এর পার্টগুলো পড়ব। তো চলো শুরু করি। এখানে সবচেয়ে প্রথমে আছে সেটা হচ্ছে দর্পণের সমীকরণ। দর্পণের সমীকরণ, এই চ্যাপ্টারে দর্পণের সমীকরণটাই হচ্ছে মেন। তো দেখি দর্পণের সমীকরণটা কী বেরোবে। তো মনে করো একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে। এই বস্তুটার একটা প্রতিবিম্ব তৈরি হবে, এটা আমরা জানি। এবার এইটা মনে করো সি বক্রতা কেন্দ্র, আর এইটা মনে করো মাঝখানে এফ। তাহলে ঠিক মাঝখানটাতে একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে। আমি প্রতিবিম্বটা আঁকে দেখাই যে প্রতিবিম্বটা কোথায় হবে। দেখো, একটা হলো সমান্তরালভাবে যেটা যাবে, ঠিক আছে, সেটা ফোকাস দিয়ে যাবে। আর যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেটা ওই বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে চলে আসবে। যে রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তা দিয়েই ও ফিরে চলে আসবে। তার মানে এরা এই দুটো রশ্মি যেখানটায় ছেদ করলো সেইখানটাতে আমাদের প্রতিবিম্ব হবে। এইখানটায় ভালো করে আঁকি, এইখানটাতে প্রতিবিম্বটা তৈরি হবে, ঠিক আছে। আমি যদি নাম দিই, তো এইটা মনে করো পি কিউ নাম দিলাম, এটা ছোটো হাতের পি কিউ নাম দিলাম, এটা এ নাম দিলাম। তো আর কি নাম দেবো, আর লাগবে না। এখান থেকে একটা লম্ব টানলাম, আমার এখানে একটা লম্ব লাগবে, মনে করো এ ডি লম্ব টানলাম, এটা ও। তো এই হচ্ছে আমাদের দর্পণের প্রতিবিম্ব গঠনের চিত্র। তো আমরা এখানে এই যে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক বার করব। এই পি কিউটা বস্তু, তাহলে এই যে দূরত্বটা এটাকে বলবো বস্তুর দূরত্ব, এবং এটাকে ইউ দিয়ে লেখা হয়, ঠিক আছে। আর এইটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের প্রতিবিম্বের দূরত্ব, এটাকে ভি দিয়ে লেখা হয়। আর এইটা তো ফোকাস দূরত্ব। তো চলো আমরা এটাকে তৈরি করি, সমীকরণটা তৈরি করি। আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ বড় হাতের পি কিউ সি ও ত্রিভুজ ছোট হাতের পি কিউ সি এরা সদৃশকোণী। সদৃশকোণী মানে হচ্ছে এদের প্রত্যেকটা কোণ সমান, ঠিক আছে। প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাদের এদের বাহুগুলোর অনুপাত সমান হবে। অর্থাৎ এই ত্রিভুজটার পি কিউ আর এই ত্রিভুজটার পি কিউ বাহুর যে অনুপাত, বড় হাতের পি কিউ বাই ছোট হাতের পি কিউ, এটা সমান যেটা হবে সেটা হচ্ছে সি কিউ বাই সি ছোট হাতের কিউ, ঠিক আছে। বাহুগুলোর অনুপাত সমান হয়, তার মানে এই বাহুটা বাই এই বাহুটা সমান এই বাহুটা বাই এই বাহুটা, ঠিক আছে। তো একইভাবে আমরা যদি ত্রিভুজ তোমার পি কিউ এফ, ছোটো হাতের পি কিউ এফ ও ত্রিভুজ এডিএফ, এই দুটোকে দেখি, তাহলে এরাও কিন্তু সদৃশকোণী। তাহলে এদেরও সেম জিনিস হবে, এদের ওই বাহুগুলোর অনুপাত একই হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এডি বাই পি কিউ, ঠিক আছে, এডি বাহু বাই পি কিউ বাহু সমান হচ্ছে এফডি বাই এফ কিউ, ঠিক আছে, এফডি বাই এফ কিউ। এখন এই যে এটা একটা সামুদ্রিক হয়ে গেছে, দেখো এটা যদি সামুদ্রিক হয়ে যায় তাহলে এডি আর পি কিউ সমান হবে। তাহলে এডির জায়গায় আমরা বড় হাতের পি কিউ লিখতে পারি, তাহলে পি কিউ বাই ছোটো হাতের পি কিউ সমান হচ্ছে এই যে এফডির জায়গায় আমরা এফ ও লিখব বাই এফ কিউ লিখব, ঠিক আছে। কারণ আমাদের যে রশ্মিগুলো আছে সেগুলো সব হচ্ছে উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ অক্ষের খুব কাছাকাছি। এখন অক্ষের যদি খুব কাছাকাছি হয় তাহলে এই যে এই বিন্দুটা এটা ও এর খুব কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। আর ডিটা ও এর কাছাকাছি চলে যাবে, তাহলে এফ ডিও যা এফ ও তাই হয়ে যাবে। আর আমাদের এমনিতে দর্পণগুলো খুব ছোট দর্পণ, যার কৌণিক উন্মেষ বা এমনি উন্মেষ খুব কম, তাহলে এফ ডির জায়গায় আমরা এফ ও বাই এফ কিউ লিখতে পারি। এখন আমরা এইটাকে 1 নম্বর আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, এবং এই দুটোকে যদি তুলনা করি, এর বাঁ দিকটা একই আছে, তাহলে আমরা বলতে পারি ডান দিকটা সি কিউ বাই সি কিউ সমান হচ্ছে এফ ও বাই এফ কিউ, ঠিক আছে। ডান দিকটা সমান হবে যেহেতু বাঁ দিকটা ওদের সমান। তো এটা যদি করতে পারি তাহলে আমাদের কাজ প্রায় হয়ে গেছে বলতে এবার শুধু মানগুলো বসা। তাহলে সি কিউ মানে কি লিখতে পারি, সি কিউ মানে এইটুকুনি, তো তাহলে ও কিউ মাইনাস ও সি লিখতে পারি, তাহলে ও কিউ মাইনাস ও সি লিখতে পারি। ছোটো হাতের সি কিউ মানে কি লিখতে পারি, ও সি মাইনাস ও কিউ, ও সি মাইনাস ও ছোটো হাতের কিউ। এফ ওটা এফ ওই থাকলো, এফ কিউটাকে লিখতে পারি ও কিউ মাইনাস ও এফ, ও কিউ মাইনাস ও এফ,
ঠিক আছে, শুধু জ্যামিতির প্রমাণ। এবার আমরা কি করব, এবার আমরা প্রত্যেকটা কী জিনিস সেটা লিখব। আমি আগের দিন চিহ্নের নিয়ম শিখেছিলাম, আরেকটু ভালো করে জেনে নিই। মনে রাখবে যে দর্পণের সামনের দিকে যে বস্তুগুলো আছে তার দূরত্ব সবসময় নেগেটিভ। ভালো করে আবার বলছি, দর্পণের সামনের দিকের যে জিনিসগুলো আছে তাদের দূরত্ব হচ্ছে নেগেটিভ, আর পিছন দিকের যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ, সেই দূরত্বগুলো। এখানে সব জিনিসগুলোই সামনের দিকে আছে, অর্থাৎ বস্তু ইউটা নেগেটিভ, ভিটা নেগেটিভ, ফোকাসটা নেগেটিভ, সবই নেগেটিভ। তাহলে আমি এটা যদি ও কিউ যেটা বলছি, ও কিউটা অ্যাকচুয়ালি বস্তুর দূরত্ব, সেটা মাইনাস ইউ লিখবো। তাহলে ও কিউর জায়গায় আমরা মাইনাস ইউ লিখবো। ওসিটা কি, ওসিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ 2f এর সঙ্গে সমান, ঠিক আছে, এবং সেটা মাইনাস, কারণ সামনের দিকে আছে। তাহলে এটা প্লাস 2f ডিভাইড বাই ওসি হচ্ছে মাইনাস 2f। ও কিউ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, যেটা ভি লিখেছি কিন্তু সেটা মাইনাস ভিউ, তাহলে এটা প্লাস ভি হয়ে যাবে, ঠিক আছে। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব মাইনাস এফ, ঠিক আছে। আর ও কিউ হচ্ছে মাইনাস ভি, আর ও এফ হচ্ছে মাইনাস এফ, মানে প্লাস এফ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কী করবো, কোনাকুনি গুণ করব। তো এইটা একটু মুছি, নাম বুঝলে আমার জায়গা হবে না। তো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে মাইনাস ভি দিয়ে গুণ করি, তাহলে প্রথমটা হবে ইউভি, সরি আসলে প্রথমটা হচ্ছে ইউভি, তারপরে হচ্ছে মাইনাস 2FV, মাইনাস 2FV বেশ এফ দিয়ে গুণ করি, মাইনাস ইউএফ প্লাস 2f স্কোয়ার, ঠিক আছে। ওই কোনাকুনি গুণ হয়ে গেল। এইটা সমান কী হবে, মাইনাস এফ দিয়ে গুণ করি, তাহলে 2f স্কোয়ার হবে ফার্স্ট টার্মটা, এটা মাইনাস নয় কিন্তু, ঠিক আছে। আরেকটা হচ্ছে মাইনাস ভিএফ, এখান থেকে 2f স্কোয়ারটা কেটে গেল, ঠিক আছে, 2f স্কোয়ারটা কেটে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, এই 2FVটাকে আমি এদিকে নিয়ে গেলাম, আচ্ছা এটাকে লিখতে পারি, দেখো ইউভি সমান, এইটাকে যদি এদিকে নিয়ে যায়, এই ইউএফটা ওদিকে নিয়ে গেলে ইউএফ হবে, আর এইটাকে ওদিকে নিয়ে গেলে আমার প্লাস ভিএফ হবে, একটা ভিএফ বাদ চলে যাবে, তাহলে শুধু ভিএফ পড়ে থাকবে। সব কটাকে আমরা ইউভিএফ দিয়ে ভাগ করব, ইউএফভি দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে। সব কটাকে ইউভিএফ দিয়ে ভাগ করব, তাহলে এটা 1/f পাবো, এটা 1/v পাবো, আর এটা 1/u পাবো। এইটাই হচ্ছে আমাদের দর্পণের সমীকরণ, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে করবে, কারণ এইটা যদি না জানো আর যদি চিহ্নের নিয়ম যদি না জানো তাহলে দর্পণ থেকে কোনো অঙ্ক করতে পারবে না, ঠিক আছে। এই সমীকরণটা অবশ্যই জানতে হবে এবং তার সঙ্গে চিহ্নের নিয়ম জানতে হবে, তাহলে আমরা অঙ্ক ঠিকঠাক করতে পারবো। চলো, কিছু নেই জ্যামিতিক প্রমাণ। গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন মানে হচ্ছে, মনে করো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এবার এর একটা প্রতিবিম্ব তৈরি হবে। কী করে তৈরি হবে, এখান থেকে একটা আলো যাবে, দিয়ে সেই দিক দিয়ে যাবে, মনে করলাম এইখানটা একটা তার প্রতিবিম্ব তৈরি হলো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের পিকিউ, এটা হচ্ছে বস্তু, আর এটা হচ্ছে ছোট হাতের পিকিউ, এটা হচ্ছে তার প্রতিবিম্ব। আমি ধরলাম হাইট অফ, এটা হচ্ছে বস্তুর উচ্চতা, এটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, ঠিক আছে। এটাকে ও নাম দিই, তাহলে এই দূরত্বটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বস্তুর দূরত্ব যেটা নেগেটিভ, কারণ সামনের দিকে আছে। এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, এটাও নেগেটিভ কারণ এটা সামনের দিকে আছে। আমি এটা অবতল দর্পণ ধরেছি, তাহলে ফোকাস দূরত্ব নেগেটিভ। রৈখিক বিবর্ধন এম হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাত, তার মানে ছোট হাতের পি কিউ বাই বড় হাতের পি কিউ, বা এটাকে এইভাবে লিখতে পারি HI বাই HO, ঠিক আছে। অর্থাৎ কোনো বস্তুকে যদি প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা হয়, এটা ইম্পর্ট্যান্ট, যেমনভাবে খুশি রাখলে হবে না। বস্তুটাকে যদি আমরা লম্বভাবে রাখি তাহলে প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর যে উচ্চতা তাদের যে অনুপাত সেটি হচ্ছে রৈখিক বিবর্ধন। এম হচ্ছে HI বাই HO। এখন আগের মতনই আমরা এই যে যদি দেখি ও পি কিউ, এই যে ত্রিভুজটা, আর ও ছোট হাতের পি কিউ, ঠিক আছে, ত্রিভুজ ও ছোট হাতের পি কিউ, এরা কিন্তু সদৃশকোণী, এরা সদৃশকোণী। সদৃশকোণী মানে কি, এদের তিনটে বাহুই সমান। এটা আমি আর বলছি না বারবার, কারণ তুমি যদি একটু খেয়াল করো তাহলেই দেখবে যে এই ত্রিভুজটা তিনটে কোণ, এই ত্রিভুজটা তিনটে কোণের সঙ্গে সমান, কারণ এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণটা সমান হবে, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, একটা রশ্মি দিয়েই দেখেছি।
তাহলে যদি এটা সমান হয় তাহলে আমরা ছোট হাতের পি কিউ বাই বড় হাতের পি কিউ এইটা সময় লিখতে পারি ও ছোট হাতের কিউ বাই ও বড় হাতের কিউ। ঠিক আছে, এইবার এখানে আমি চিহ্ন বসাবো, এখান থেকে যখন মানগুলো বসাবো তখন চিহ্নটা খেয়াল রাখবো। নিচের দিকে যে হাইট সেটা হচ্ছে নেগেটিভ, তাহলে এইচ আইটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস এইচ আই। আর অবজেক্টের হাইটটা পজিটিভ হবে, এইচ ও সমান ও কিউ হচ্ছে মাইনাস ভি, ও কিউটা হচ্ছে মাইনাস ইউ। ঠিক আছে, ও কিউটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে, আর ও বড় হাতের কী হচ্ছে বস্তুর দূরত্ব। এখন এই মাইনাসটা কেটে যাচ্ছে, কিন্তু তা হলেও এইচ আই বাই এইচ ও সমান দেখো মাইনাস ভি বাই ইউ আসছে, তার কারণে এই মাইনাসটা সামনে আছে। তাহলে আমরা সেটা বলতে পারি যে রৈখিক বিবর্ধনের যে ফর্মুলা অর্থাৎ যেটা এইচ আই বাই এইচ ও সেইটা অ্যাকচুয়ালি মাইনাস ভি বাই ইউর সঙ্গে সমান। এটা খুব ইম্পর্ট্যান্ট, অঙ্ক করতে গিয়ে এটা আমার লাগবে। রৈখিক বিবর্ধন আর আগে যেটা আমরা দর্পণের সমীকরণ করলাম এই দুটো যদি ঠিকঠাক জানতে পারো এবং তার সঙ্গে যদি চিহ্নের নিয়মটা যদি জানতে পারো, যদি কনসেপ্ট ঠিকঠাক হয়ে যায় তাহলে কোনো অঙ্ক আর তোমার আটকাবে না। চলো নেক্সট দেখি। ক্ষেত্রীয় বিবর্ধনটা কি? অনেক সময় কোনো বস্তুকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা থাকে। ঠিক আছে, ওটাতে কিন্তু আগে একটা লম্বা বস্তু ছিল, কিন্তু এখানে একটা ক্ষেত্র দিয়েছে, এরকম একটা ক্ষেত্র, এবং ক্ষেত্রফলটাকে এইভাবে রাখা নাই, কিন্তু ক্ষেত্রফলটা প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা আছে। সেক্ষেত্রে এর প্রতিবিম্বটা হয়তো এইখানে তৈরি হলো, এবং প্রতিবিম্বের আকারটা নিশ্চয়ই বস্তুর আকারে সমান হবে না, সাধারণত হবে না। এক জায়গায় থাকলে হবে, বক্রতে কেন্দ্রে থাকলে হবে, কিন্তু তাছাড়া বিভিন্ন আকারের হবে, হয় ছোটো বা বড় হবে। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের ক্ষেত্রফল এবং বস্তুর ক্ষেত্রফলের যে অনুপাত তাকে আমরা রৈখিক ক্ষেত্রীয় বিবর্ধন বলবো। এটাকে এম ড্যাশ দিয়ে যদি লিখি তাহলে এটা সমান লিখব প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। সিম্পল জিনিস, তাই না? এখন মনে করো এর এই দৈর্ঘ্যটা ছিল এ আর এই প্রস্থটা ছিল বি, এর দৈর্ঘ্যটা হয়ে গেল এ ড্যাশ, এর প্রস্থটা হয়ে গেল বি ড্যাশ। তাহলে আমরা প্রতিবিম্বের ক্ষেত্রফলটাকে এ ড্যাশ বি ড্যাশ লিখতে পারবো, বস্তুর ক্ষেত্রফলটাকে এ বি লিখব। ঠিক আছে, এখন এই যে এ যেটা দেখছি সেটা অ্যাকচুয়ালি এরকম করে আছে, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবেই আছে এটা। তাহলে এটা এ ড্যাশ হয়ে যায়, তাহলে এ ড্যাশ সমান এম এ লিখতে পারি। তাহলে এ ড্যাশটাকে এম এ যদি রৈখিক বিবর্ধন এম হয়, আর বি ড্যাশটাকে এম বি লিখতে পারি বাই এ বি। তাহলে হয়ে গেল কি এম স্কোয়ার, এ বি কেটে গেল। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন যেটা সেটা অ্যাকচুয়ালি রৈখিক বিবর্ধনের স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, চলো নেক্সট। এটা অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন। কখনো কখনো বস্তুকে এইভাবে রাখা হয়। প্রথম ক্ষেত্রে কী দেখেছিলাম, লম্বভাবে রেখেছে, এখন কিন্তু প্রধান অক্ষ বরাবর এরকম রাখতে পারে। সেক্ষেত্রে হয়তো প্রতিবিম্বটা সাধারণত কী হয়, এরকম যদি উল্টো হয়, এরকম উল্টো হয়ে যায়। যদি মানে সদ হয় তাহলে প্রতিবিম্বটা উল্টে যায়। মনে করো যে বস্তুটা নিয়েছি তার সাইজ হচ্ছে ডি ইউ, প্রতিবিম্ব যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিভি তার সাইজ। ছোট বস্তুর ক্ষেত্রে এই ক্ষেত্রটা প্রযোজ্য। তাহলে এই ক্ষেত্রে অক্ষীয় বিবর্ধনের সংজ্ঞা কী দেবো, প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত তাকেই বলবো আমরা অনুদৈর্ঘ্য বিবর্ধন। এটাকে এম এ দিয়ে লিখবো, এটা হবে ডিভি বাই ডি ইউ। ঠিক আছে, এটা ছোটো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন আমরা জানি যে 1/v দর্পণের ক্ষেত্রে 1/v প্লাস 1/u সমান 1/f। এটাকে যদি অবকলন করি তাহলে এটা হবে ডিভি বাই ভি স্কোয়ার মাইনাস ডিউ বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ এফটা তো কনস্ট্যান্ট। তাহলে এফের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 0 হয়ে যাবে। বা আমরা লিখতে পারি ডিভি বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ বাই ইউ স্কোয়ার, বা ডিভি বাই ডিউ ইজ ইকাল টু মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার হবে, ইজ ইকাল টু মাইনাস এম স্কোয়ার হবে। মাইনাস ভি বাই ইউ সমান এম, তাহলে এম ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার মানে এম স্কোয়ার। তাহলে এইটা মানেই তো এম এ, তাহলে এম এ সমান আমার বেরিয়ে গেল মাইনাস এম স্কোয়ার। এই মাইনাস এসছে মানে কি, সবসময় এই ক্ষেত্রে প্রতিবিম্বটা উল্টো হবে। ঠিক আছে, সাইজটা তো ডিপেন্ড করছে রৈখিক বিবর্ধনের উপর, এবং এটা ছোট বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট চলো। বেশ, এবার আমরা অঙ্ক করি। বোঝার চেষ্টা করবে অঙ্কগুলো, ছবিটা চিন্তা করার চেষ্টা করবে কী দিয়েছে, তাহলে খুব ইজিলি পেয়ে যাবে। বলছে একটা অবতল দর্পণের সামনে 50 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে, দর্পণটির পিছনে 2 মিটার দূরে তার প্রতিবিম্ব তৈরি হলো। একটা অবতল দর্পণের সামনে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বস্তুর
দর্পণটির পিছনে 2 মিটার দূরে প্রতিবিম্ব তৈরি হলো, ঠিক আছে। দর্পণটির ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো, ওই 2 মিটারটা প্রতিবিম্ব হবে। লেখাটা একটু গন্ডগোল আছে। তাহলে দর্পণের সামনে বস্তু আছে, তাহলে সামনে হলে ইউটা -50 মাইনাস হবে, আর প্রতিবিম্বটা পিছনে আছে মানে প্লাস হবে। 2 মিটার যদি করি, মিটারকে সেন্টিমিটার করলে 200 সেন্টিমিটার হবে। আমাকে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধ জানতে চাইছে। তাহলে আমি কি জানি যে 1/f সমান 1/v প্লাস 1/u, তার মানে 1 এর 200 মাইনাস 1 এর 50, তার মানে 200 লসগু হবে 1 মাইনাস 4। ঠিক আছে, ঠিক লিখেছি, ঠিক লিখেছি স্যার। তাহলে -3/200, তাহলে f সমান কত হবে -200/3, অর্থাৎ ইকুয়াল টু -66.67 সেন্টিমিটার। এইটা হচ্ছে ফোকাস দূরত্ব। যদি বলে বক্রতা ব্যাসার্ধ কত, r সমান 2f, তাহলে এর জাস্ট ডবল, 7 দুগুণে 14, 6 দুগুণে 12 একে 13, 6 দুগুণে 12 একে 13, 6 দুগুণে 12 একে 13, এত সেন্টিমিটার, জাস্ট এর ডবল। ঠিক আছে, তো দেখো এখানে ফোকাসটা বেরিয়েছে নেগেটিভ। ফোকাসটা নেগেটিভ মানে হচ্ছে দর্পণটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, আমরা কিন্তু ওই চিহ্নটা থেকে বুঝতে পারছি যে এটা একটা অবতল দর্পণ, যার ফোকাস দূরত্ব হচ্ছে 66.67। বেশ, চলো নেক্সট দেখি। বলছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে 2.5 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর আছে। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি বলেছি যে চিহ্ন এবং সমীকরণ যদি ঠিকঠাক থাকে অঙ্ক আটকাবে না। কি বলেছে? 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য তো একটা উত্তল দর্পণ, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব পজিটিভ, তাহলে +20 সেন্টিমিটার। দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে 2.5 সেন্টিমিটার দীর্ঘ একটা তীর আছে, ঠিক আছে। তাহলে দর্পণের সামনে আছে, তার মানে ইউটা হচ্ছে -10 সেন্টিমিটার। আমি আগে ভিটা কত বার করি। ঠিক আছে, আমাদের ফর্মুলা কি? 1/v সমান 1/f মাইনাস 1/u, তার মানে 1 এর 20 প্লাস 1 এর 10, 20 লসগু হবে 1 + 2 মানে 3 এর 20। তাহলে ভি সমান কত হয়ে গেল? 20/3, তার মানে 6.67 সেন্টিমিটার। একটা জিনিস খেয়াল করো, ভিটা পজিটিভ বেরিয়েছে। ভিটা পজিটিভ বেরোনো মানে হচ্ছে প্রতিবিম্ব দর্পণের পিছনে আছে। ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারছে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ভি 6.67 সেন্টিমিটার বেরিয়েছে মানে হচ্ছে দর্পণের পিছনে 6.67 সেন্টিমিটার দূরে তৈরি হবে। এবার প্রতিবিম্বের দৈর্ঘ্য কী করে বার করবো? আমরা জানি এম সমান HI/HO সমান -v/u। ঠিক আছে, এখন HI-টা আমরা জানি না, HO-টা হচ্ছে তোমার 2.5 সেন্টিমিটার, মাইনাস ভিটা কত? ভিটা দেখো 20/3 বেরিয়েছে, তাহলে ভিটা হচ্ছে 20/3। ইউটা কত? ইউটা হচ্ছে -10, তাহলে 2/3 হবে। তাহলে HI সমান কত হবে? 2.5টা ওদিকে গেছে, চলে গেলে 5 এর 3, মানে 1.67 সেন্টিমিটার। ছোটো হয়ে গেছে ইমেজটা, প্রতিবিম্বটা ছোট হয়ে গেছে। 2.5 ছিল, 1.67 সেন্টিমিটার হয়ে গেছে। বোঝা গেছে? চলো নেক্সট দেখি। একটি বস্তুকে উৎপন্ন দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের 1/3। দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত জানতে চাইছে। ঠিক আছে, একটা বস্তুকে উত্তল দর্পণের সামনে রেখেছে, তাহলে ইউটা হচ্ছে -60। ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর 1/3, তার মানে এমটা বলেছে 1/3, এমটা বলেছে 1/3। খেয়াল রাখবে এখানে এমটা প্লাস না মাইনাস বলে দেয়নি, তাই জন্য আমি কি লিখবো? এটা মড লিখবো, মড এম সমান 1/3। এটা খেয়াল রাখবে এখানে যেটা করছি আমরা। তাহলে মড এম মানে কি? v/u। যখনই মড লিখে দেবো তখনই আর মাইনাস চিহ্ন ব্যবহার করব না, আর যখন সমীকরণে বসাবো তখনও মাইনাস জিনিস ব্যবহার করব না। তাহলে ইউটা 60 বলে দিয়েছে, তাহলে v/60 = 1/3। এখানে কিন্তু মাইনাস বসাবো না আমি, ঠিক আছে, কারণ আমি মড নিয়ে কাজ করছি। তাহলে ভি সমান কত হবে? 20 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে। ঠিক আছে,
যেহেতু আমাদের উত্তল দর্পণ দিয়েছে, উত্তল দর্পণের প্রতিবিম্ব, সৎ বস্তুর প্রতিবিম্ব সবসময় পিছনেই তৈরি হয়। পিছনে তৈরি হওয়া মানে ভিটা হচ্ছে তোমার পজিটিভ, তাহলে +20 সেন্টিমিটার। এবার আমরা এফটা বার করবো। এফের ফর্মুলা কি? 1/f সমান 1/v প্লাস 1/u, তার মানে 1/20 মাইনাস 1/60। ঠিক আছে, 60 লসাগু হলো, ঠিক আছে, 3 মাইনাস 1, তার মানে 2/60 মানে 1/30, তাহলে এফ সমান হয়ে গেল আমাদের 30 সেন্টিমিটার। দেখেছো এফটা পজিটিভ বেরিয়েছে, এফটা আমাদের প্লাস বেরিয়েছে, তার মানে উত্তল দর্পণের যার প্রমাণ হয়ে গেল। কিন্তু আমাদের চেয়েছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ আমরা জানি 2f হয়, তাহলে 60 সেন্টিমিটার অ্যান্সার হয়ে গেল। এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দিই। বলছে 0.2 মিটার ফোকাস দূরত্বের একটি দাড়ি কামানোর আয়নাকে মুখের সামনে কত দূরে ধরলে মুখের 4 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। দেখো এখানে আয়নাটা কেমন সেটা বলে নাই, উত্তল না অবতল সেটা বলে নাই, কিন্তু বলেছে 4 গুণ বিবর্ধিত। অবশ্যই অসৎ বিম্ব তৈরি হবে, কারণ আমরা যখন আয়নায় নিজের মুখ দেখছি মানে অসৎ বিম্ব তৈরি হয়েছে। 4 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব একমাত্র অবতল দর্পণেই তৈরি হয়। উত্তল দর্পণে কখনো অসৎ বিম্ব তৈরি হয়, কিন্তু সেটা বিবর্ধিত হয় না। তাহলে আমাদের এখানে যে আয়নাটা আছে সেটা হচ্ছে অবতল দর্পণ। এবার তাহলে এর ফোকাস দূরত্ব কত? 0.2 মিটার। 0.2 মিটার মানে হচ্ছে 20 সেন্টিমিটার। যেহেতু অবতল দর্পণ তাহলে -20 সেন্টিমিটার। দেখেছো এই অঙ্কটা করার আগে কত কিছু জানতে হবে। আয়নাকে মুখের সামনে কত দূরে ধরলে মুখের 4 গুণ বিবর্ধিত, তার মানে এখানে এমটা বলেছে 4, ঠিক আছে, মড এমটা বলেছে 4, আমি প্লাস না মাইনাস জানি না। এবার আমি ধরলাম যে ইউটা হচ্ছে -x, আমি তো সামনেই আছি দর্পণের, সামনে থাকলে মানে -x, তাহলে ভিটা কত হবে আমাদের? v/u সমান 4, v/x = 4, তাহলে v সমান 4x। ঠিক আছে, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? দর্পণের পিছনে, তাহলে ভিটা +4x হবে। এখানে ভিটা 4x বেরোচ্ছে, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। যেহেতু দর্পণের পিছনে তৈরি হয়েছে তাহলে প্লাস হবে। আমাদের ফর্মুলা হচ্ছে 1/v প্লাস 1/u সমান 1/f। ঠিক আছে, তাহলে 1/4x মাইনাস 1/x = -1/20। তো এটাকে 4x লসাগু হবে, 1 মাইনাস 4 হবে = -1/20। এটা -3/4x -1/20, মাইনাস মাইনাস চলে গেল। সো x আমার যেটা হবে সেটা হচ্ছে এক্সটা ওদিকে নিয়ে গেলাম, এদিকে নিয়ে গেলাম, 4 × 5 = 15, তাহলে 15 সেন্টিমিটার। ঠিক আছে, কি বলছে? আয়নাকে মুখের সামনে, তাহলে 15 সেন্টিমিটার সামনে যদি রাখি তাহলে তার প্রতিবিম্বটা 4 গুণ বিবর্ধিত হবে। ঠিক আছে, নেক্সট দেখি চলো। একটি অভিসারী রশ্মিগুচ্ছ 0.1 মিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণের উপর আপতিত হয়েছে। রশ্মিগুচ্ছ যেখানে মিলিত হতো তার 0.3 মিটার আগে দর্পণটি অবস্থিত। প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি কীরকম? কি বলেছে অঙ্কটাতে? এরকম একটা উত্তল দর্পণ আছে, এই উত্তল দর্পণে এই অভিসারী রশ্মিগুচ্ছ এখানে পড়ছে। যদি দর্পণটা না থাকতো তাহলে সে এইখানে গিয়ে প্রতিবিম্বটা তৈরি করতো, বস্তু তৈরি করতো। দর্পণটা নাই, দর্পণটা না থাকলে আলোগুলো গিয়ে এইখানে মিশতো, তাহলে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, এবার এই দর্পণটা কী করছে? লাইটটাকে ঘুরিয়ে দিয়ে এইখানে তার একটা ইমেজ তৈরি করছে, তাহলে এইটা হচ্ছে বস্তু, এইটা হচ্ছে প্রতিবিম্ব। এবং এখানে বলে দিয়েছে যে উত্তল দর্পণের উপর আপতিত হয়েছে, রশ্মিগুচ্ছ যেখানে মিলিত হতো তার 0.3 মিটার আগে দর্পণটি অবস্থিত। তাহলে মানে এইটা হচ্ছে 0.3 মিটার মানে 30 সেন্টিমিটার। যদি দর্পণটা না থাকতো তাহলে এইখানে গিয়ে 30 সেন্টিমিটার গিয়ে এই 0.3 মিটার আগে গিয়ে দর্পণটা রাখা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তাহলে প্রতিবিম্বটা কোথায় সেটা বার করতে বলেছে। তার মানে এখানে ইউ যেটা বস্তু যেটা সেটাই হচ্ছে ইউ, এটা দর্পণের পিছনে আছে মানে +30 সেন্টিমিটার হয়ে গেছে। আর এফটা কত? 0.1 মিটার ফোকাস দর্পণের উত্তল দর্পণ, তার মানে 10 সেন্টিমিটার। 0.1 মিটার মানে 10 সেন্টিমিটার। উত্তল দর্পণ বলেছে ফোকাসটা পজিটিভ হবে, ভি বার করতে বলেছে। 1/v সমান 1/f মাইনাস 1/u, 1 × 10 মাইনাস 1 × 30,
30 লসগু হবে 3 মাইনাস 1 হবে, তার মানে 2 এর 30 হবে, তার মানে 1 এর 15 হবে। তাহলে ভিটা কত হবে? 15 সেন্টিমিটার। বুঝতেই পারছো যে প্রতিবিম্বটা পিছনেই হবে, তাহলে আমার ছবিটাতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তো ছবিটা কীরকম হবে আমি একটু দেখিয়ে দিই। ছবিটাতে এইখানে ইমেজ তৈরি হবে না, তারপরে এইখানে হবে। এটা যদি 30 সেন্টিমিটার হয় 15 সেন্টিমিটারে গিয়ে ইমেজ হবে। তাহলে কীভাবে ইমেজটা তৈরি হবে? এই আলোটা এই দিকে যাবে, যেন মনে হচ্ছে এইখান থেকে আসছে। এই আলোটাও যেন মনে হবে এইখান থেকে আসছে, এই দিকে যাবে। বুঝতে পারছো? তার মানে এখানে প্রতিবিম্বটাও পিছনে হবে। পিছনে হওয়া মানেই অসৎ, অসৎ হওয়া মানে আসছে বলে মনে হবে। অর্থাৎ বস্তুটা ছিল অসৎ এবং তার প্রতিবিম্বটা দর্পণে প্রতিফলিত হওয়ার পর অসৎই হয়েছে, কিন্তু একটুখানি কাছে চলে আসছে। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক করি একটা। উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু আছে। দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃত ও দৈর্ঘ্য নির্ণয় করো। কিছুই নেই, আগে করেছি এই সেম অঙ্ক। কী দিয়েছে? 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর, তার মানে ইউটা -10। দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, তাহলে উত্তল দর্পণ বলেছে, তাহলে এফটা হচ্ছে +20। ভি বার করবে, ভি বার করলে অবস্থান পেয়ে যাবে। অবস্থান পেয়ে গেলেই তার প্রকৃতিও পেয়ে যাবে। প্রকৃত মানে কি? সৎ অসৎ, সৎ না অসৎ, সেইটা বার করা। আর দৈর্ঘ্যটা এম বার করবে। একটা অঙ্ক যেটা করেছিলাম HI/OH দিয়ে, সেইটা দিয়ে তুমি এম বার করতে পারবে, তাহলে অঙ্কটা সিম্পলি হয়ে যাবে। আশা করি তোমরা এটা নিজেরা করবে। এটা থাকলো হোমওয়ার্ক, এটা বাড়ির কাজ থাকলো, এটা নিজেরা করবে। ঠিক আছে।